সিনেমা হলের উপচে পড়া ভিড় আর পর্দার শীষ এই দৃশ্য থালাপথি বিজয়ের জন্য নতুন কিছু নয়, কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। বিজয়ের একটি শীষ বা ইশারা এখন আর কেবল বিনোদন নয়, বরং তা ভারতের রাজনীতির নতুন সমীকরণ। নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাজাগাম বা টিভিকে ঘোষণার মাধ্যমে বিজয় স্পষ্ট করে দিয়েছেন তিনি কেবল অতিথি হিসাবে রাজনীতিতে আসেননি। 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াই করার ঘোষণা দিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বর্তমান রাজনৈতিক শক্তিগুলোকে। বিজয় তার দলের প্রতীক হিসাবে বেছে নিয়েছেন বাঁশি, যা একদিকে যেমন তামিল সংস্কৃতির ধারক, অন্যদিকে প্রতিবাদের প্রতীক হিসাবেও পরিচিত। বিজয়ের এই রাজনৈতিক পদযাত্রা এমন এক সময় শুরু হলো যখন বিজেপি দক্ষিণ ভারতে তাদের প্রভাব বিস্তারের জন্য মরিয়া। বিজেপির রাজনীতি যেখানে হিন্দুত্ববাদ ও ক্ষমতা কেন্দ্রিকতার ওপর নির্ভরশীল, সেখানে বিজয়ের আদর্শ সম্পূর্ণ বিপরীত। ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার ও বামপন্থী চিন্তাধারাই তার রাজনীতির মূল ভিত্তি। আর এখানেই তৈরি হচ্ছে সংঘাত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তামিলনাড়ুর মাটিতে বিজয়ের এই আদর্শ মোদির কেন্দ্রীয় নীতির জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। তবে এই পথ বিজয়ের জন্য খুব একটা মসৃণ নয়। অভিযোগ উঠেছে বিজয়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভিজো হয়ে প্রশাসনিকভাবে তার সিনেমার মুক্তি ও প্রচারে বাধা সৃষ্টি করা হচ্ছে। তবুও দমে যাওয়ার পাত্র নন থালাপথি বিজয়। বিজয়ের বিশাল ভক্তবাহিনী এবং শক্তিশালী সাংগঠনিক কাঠামো এখন মোদি সরকারের বিরুদ্ধে এক নতুন শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে। সিলভার স্ক্রিনের এই সুপারস্টার কি পারবেন তামিলনাড়ুর গদি দখল করে ভারতের জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে, নাকি রাজনীতির মারপ্যাচে থমকে যাবে তার এই যাত্রা? উত্তর দেবে 2026-এর নির্বাচন।